ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলো ছুলে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। একটা গাজর ছুলে রেখে দিয়েছি। এখন দেখুন কিভাবে কেটে নিচ্ছে। এই যে এইরকম করে গোল গোল করে কেটে নেব। এই যে এইরকম করে এভাবে আমি পুরোটা কেটে নেব। এই যে দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি এই প্যানে কিছুটা জল দিলাম আর দিচ্ছি ওই গাজরগুলো। জল একটু একটু ফুটছে। এবার আমি এই গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই গাজরগুলো মিনিট 10 ফুটাবো। তারপর সেদ্ধ হয়ে গেলে এগুলি সেঁকে নেব। এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও বেশ কিছুক্ষণ হবে। এই যে দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে, জলও শুকিয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি ছেঁকে নেব। এই যে এরকম করে ছেঁকে নেব। এবার দেখুন এই গরম গাজরের মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। এই যে 2 চামচ নিলাম। আর নিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এগুলি খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন এইরকম মিহি করে নেব। এরকম ডলে ডলে মাখবো। এখন তো বুঝতেই পারছেন কিভাবে মেখে নিচ্ছি। এই যে আর 1 চামচ চালের গুঁড়ো নিলাম। আর এর সঙ্গে নিচ্ছি 1 চামচ ময়দা। এগুলি আমি আবারও খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন এইরকম আঠালো হয়ে গেছে, কিন্তু এই গুটিগুলো থাকবে না। এগুলি একদম মিহি হয়ে যাবে, তাই বেশ কিছুক্ষণ ধরে মাখবো। এই যে দেখুন মাখা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম, তাহলে একদম পারফেক্ট হবে। আবার এগুলি মেখে নিচ্ছি। আর লাগবে না, একদম রুটির মতো হয়েছে। এই যে এরকম হয়েছে। এবার দেখুন এখান থেকে আমি ছোট্ট একটা ডো বানিয়ে নিচ্ছি। এতটুকু এরকম করে গোল করে নিচ্ছি। তারপর চাপ দিলাম। এরপর মাঝখানে যে এরকম করব। এই যে এইরকম হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এইরকম হবে। এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আবার প্যান বসিয়েছি। এর মধ্যে 3 কাপ জল দিলাম। দেখুন জল টকবক করে ফুটছে। এবার আমি এগুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে সবগুলোই ছেড়ে দেব। সবগুলো ছেড়ে দেওয়ার পর 5 মিনিট ফুটাবো। এই যে দেখুন সবগুলো ছেড়ে দিয়েছি। 5 মিনিট ফোটানোর পর এগুলি সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলি নামাবো। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন এখন আর ভেঙে যাবে না। এগুলি প্রায় হয়ে এসছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলি নামাবো। এই যে দেখুন এইরকম হয়েছে। এগুলি সেঁকে নামিয়েছি। এখন আমি আবার প্যান বসিয়েছি। এর মধ্যে 1 কাপ জল দিলাম। জল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আর একটু বেশিও দিতে পারেন। এই চিনিটার আমি শিরা করে নেব। এখন আমি দিচ্ছি 2টো সাদা এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা। এই শিরাটা আমি 1 তার বা 2 তার করব না, মোটামুটি একটু করে নেব। এই যে দেখুন আর একটু ফুটবে। শিরা জাল প্রায় হয়ে এসছে। এখন আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এগুলি হয়ে গেছে। এখন নামাবো। এখন আমি এর মধ্যে শিরাগুলো ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হবে। এবার আমি এগুলি 10 মিনিট শিরার মধ্যে রেখে দেব।
এই যে দেখুন এইরকম হয়েছে। এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।